আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজারের স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি। আমি এস এম মইনুল বশর। আজ ভয়াল ২৯শে এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আঘাত হানে। সেই দিন চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের প্রায় ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা প্লাবিত হয়। এতে বেসরকারিভাবে প্রায় ১,৩৮,০০০ মানুষ প্রাণ হারায়। এদের বেশিরভাগই নিহত হয় চট্টগ্রাম জেলার উপকূল ও দ্বীপসমূহে। সন্দ্বীপ, মহেশখালী, হাতিয়া দ্বীপের নিহতের সংখ্যা সর্বাধিক। মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক এমপি ২৯শে এপ্রিল নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, অচিরেই মহেশখালী ও কুতুবদিয়া উপকূল শতভাগ সুরক্ষিত হবে। সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ। এই প্রতিবাদে কক্সবাজারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান। সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মুফাক্খারুল ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ঈদগাঁও ইউনিয়নের সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়নের আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়নের মৌলানা দেলোয়ার হোসেন, ইসলামাবাদ ইউনিয়নের আব্দুর রাজ্জাক এবং পুকখালী ইউনিয়নের রফিক আহমদ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যথারীতি ভোটগ্রহণ কার্যক্রম ও গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ভোটার উপস্থিত সন্তোষজনক ছিল। নির্বাচনে ৩৭৫ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মহেশখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শূন্য পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল পৌরসভার গোরখঘাটা জামিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ নির্বাচন ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ২ জন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। তাদের মধ্যে এম রফিকুল ইসলাম উটপাখি প্রতীকে ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম অপর প্রার্থী মোহাম্মদ মিশকাত শিকদার পাঞ্জাবি প্রতীকে পেয়েছেন ১৮ ভোট। গতকাল সন্ধ্যায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিটার্নিং কর্মকর্তা জাহিদ ইকবাল। এ সময় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেন, থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল উপস্থিত ছিলেন। উখিয়ায় সামুদ্রিক কাছিম সংরক্ষণ বিষয়ক শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের সহায়তায় অরণ্যক ফাউন্ডেশন এই ওয়ার্কশপের আয়োজন করে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আনিসুর রহমান। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বন বিশেষজ্ঞ ডক্টর মোজাম্মেল হোসেন, উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ও অরণ্য ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মাহবুবুর রহমান। সভায় সমুদ্র দূষণ রোধ ও মাছের বংশবিস্তারে সামুদ্রিক কাছিমের গুরুত্ব তুলে ধরা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও বীজ কর্মীরা উপস্থিত ছিলেন। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৭টা ২০ মিনিটে
চলবে দুপুর 1টা 45 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1টা 45 মিনিটে, চলবে রাত 8টা 7 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণপিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।